চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে একদিন আগেও আইসিসিকে হাইব্রিড মডেল বাদ দিয়ে বিকল্প ভাবতে বলেছে পাকিস্তান। সেই পাকিস্তানি এবার সুর নরম করে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি। না, আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন অবস্থানের খবর দেয়া হয়েছে। খবরে প্রকাশ পায় হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। এক, আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে, এবং দুই, 2031 সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজনের সত্ত্ব পেয়েছে সেগুলো হাইব্রিড মডেল হতে হবে। পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে, তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে। ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। কিন্তু ভারত যদি ফাইনালে ওঠে তাহলে লাহোরের পরিবর্তে আরব আমিরাতেই খেলাতে হবে। আইসিসির বর্তমান আর্থিক মডেল অনুযায়ী রাজস্ব আয় থেকে সবচেয়ে বেশি 38.50% পেয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড, যা বছরে 2750 কোটি টাকারও বেশি। পিসিবি পায় মাত্র 5.75%, যা বছরে 423 কোটি 40 হাজার টাকার মতো। কিন্তু হাইব্রিড মডেলের জন্য পাকিস্তানের শর্ত মানা হলে আইসিসি থেকে দেশটির জন্য রাজস্ব বরাদ্দ বাড়াতে হবে। এছাড়া আগামী 7 বছরে ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ার কথা, পিসিবির শর্ত অনুযায়ী আইসিসিকে সেসব টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। অর্থাৎ ভারত সরকার পাকিস্তানের রোহিত, কোহলি, বুমরাদের যদি না পাঠায়, পাকিস্তান সরকার এদিকে বাবর আজম, রিজওয়ান, আফ্রিদিরকেও পাঠাবে না। 2025 থেকে 2031 এই 7 বছরে ভারতে আইসিসির 4টি বড় ইভেন্ট হওয়ার কথা, যেমন 2025-এ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, 2026-এ টি-20 বিশ্বকাপ, 2029-এ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031-এ ওয়ানডে বিশ্বকাপ। এই 4 টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল ভারত যাবে না। দুবাই অবস্থানরত পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি গতকাল অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন। পাকিস্তানের 43 রানে জেতা ম্যাচটি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাকভি বলেন, দেখুন, ভেতরে ভেতরে অনেক কিছুই চলছে, কিন্তু আমি এই মুহূর্তে বেশি কথা বলতে চাই না, কারণ এতে সবকিছু পঙ্গু হয়ে যেতে পারে। আমরা আমাদের দিকটা আইসিসিকে জানিয়েছি, ভারত ওদের সিদ্ধান্ত জানিয়েছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান রাজি কিনা এমন প্রশ্নের উত্তরে নাকভি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে যেন দুই দেশই জেতে, আমরাও জিতি, ভারতও জেতে। আমরা শুধু দেখব যে কোনো কিছু যেন একতরফা না হয়। ক্রিকেটের ভালোর জন্য যেটা করতে হয় সেটাই করব। এমন যেন না হয় যে ভারত আমাদের দেশে কখনোই খেলতে আসবে না আর আমরা বারবার ভারত যাব। ভবিষ্যতে এক দেশ আরেক দেশে খেলতে না যাওয়ার ব্যাপারটাকে হাইব্রিড বলে মনে করেন না নাকভি। এটা কোনোভাবেই হাইব্রিড ফর্মুলা হতে পারে না, নতুন কোনো ফর্মুলা হতে পারে। সেক্ষেত্রেও আমরা দেখব সবকিছু যেন সমান সমান থাকে। পাকিস্তানের সম্মান আমাদের কাছে সবার আগে। দিন শেষে আমাদের চাওয়া ক্রিকেটের জয় হোক। রাজনৈতিক বৈরিতায় 2008 সালের পর পাকিস্তান সফরে আসেনি ভারত ক্রিকেট দল। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির মতো 2023 এশিয়া কাপেরও একক আয়োজনে ছিল পাকিস্তান, কিন্তু ভারত সরকার পাকিস্তানের দল না পাঠানোয় পিসিবিকে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করতে হয়, যা গোটা ক্রিকেট বিশ্বে হাইব্রিড মডেল নামে পরিচিতি পায়। আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারত ও পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের অন্য 6 দল বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পিসিবির এই শর্ত আইসিসি মেনে নেয় কিনা এখন সেটাই দেখার অপেক্ষায়।